এই মাশাআল্লাহ সেলিম, তুমি এখানে? হ্যাঁ, তোমার খোঁজে সেই গ্রাম থেকে এই শহরে। বন্ধু, তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না, আমি আছি তো। বন্ধু, হ্যাঁ বল। কি রে, কি করছিস? এই তো বসে আছি। ও, তো যাওয়া তো 3 মাস হয়ে গেল, তোর স্বপ্নের রানীর খবর পেয়েছিস? হ্যাঁ রে, পেয়েছি। তাই? তাহলে এখন সবকিছু ঠিকঠাক তো? কি রে সেলিম, তোর কি হয়েছে? কাঁদছিস কেন? তুই আমাকে ঠিকই বলেছিলি, ও আমাকে কোনোদিন ভালোবাসেনি, আমার সাথে শুধু অভিনয় করেছে। সেলিম, তুই কাঁদিসনি, বাড়ি চলে আয়। আর বাড়ি? হ্যালো হ্যালো সেলিম, হ্যালো। তোকে ভোলা এত সহজ ভাবলি কি করে, আমার মনটা ভেঙে এখন অন্যের হাত ধরে। ও তোকে ভোলা এত সহজ ভাবলি কি করে, আমার মনটা ভেঙে এখন অন্যের হাত ধরে। চাইবো রে তুই সুখে থাক যেখানে থাকিস, ঝরলে পানি তোর দু চোখে আমাকে ডাকিস। পাগলি তোর আগে যেন হয় আমার মরণ, তোকে পাওয়ার আশায় আমি থাকবো সারাক্ষণ। ও পাগলি তোর আগে যেন হয় আমার মরণ, তোকে পাওয়ার আশায় বসে থাকবো আমি সারাক্ষণ। হ্যাঁ খালা। বাপ সেলিম, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আমতলা নার্সিং হোমে আসো, ছোটন খুবই অসুস্থ। হ্যাঁ খালা, আমি এক্ষুনি আসছি। খালুজি, সেলিম বাবা, তুমি এসেছো? ছোটনের কি হয়েছে? বাবা, ওর হার্টের সমস্যা, ডাক্তারে বলেছে 2 দিনের মধ্যে হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে।
নইলে ওকে বাঁচানো সম্ভব না। ও এখন কোথায় আছে? সেকেন্ড ফ্লোর 3 নম্বর রুমে। বন্ধু, বন্ধু তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না, আমি আছি তো। ঠিক আছে। আপনি কি বলছেন জানেন? আপনার হাত যদি আপনি দিয়ে দেন তাহলে তো আপনি মারা যাবেন। হ্যাঁ জানি আমি মারা যাব, কিন্তু ওটা আমার বন্ধু, আমি আমার বন্ধুকে অনেক ভালোবাসি। জানেন ডাক্তারবাবু, এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই, আমি এতিম। আমার যদি কিছু হয়ে যায় আমার জন্য কান্না করার কেউ নেই, কিন্তু আমার বন্ধুর এই দুনিয়ায় ওর আব্বু আছে, মা আছে, বউ আছে, ওরা খুব কষ্ট পাবে, তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। ডাক্তারবাবু আপনি না করবেন না, প্লিজ আমার বন্ধুকে বাঁচান। সত্যি তোমার মতো বন্ধু এই যুগে দেখাই যায় না, যে নিজের জীবন দিয়ে বন্ধুর জীবন বাঁচানোর জন্য ছটফট করছে। ঠিক আছে, আমি দেখছি। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ডাক্তারবাবু আর একটা কথা, অপারেশন না হওয়া পর্যন্ত কাউকে বলবেন না যে আমি হাত দিচ্ছি। ঠিক আছে। আমি আসছি ডাক্তারবাবু। সেলিম, তুমি এখানে? হ্যাঁ, তোমার খোঁজে সেই গ্রাম থেকে এই শহরে। কি দুর্ভাগ্য বলো আমার স্বপ্নের রানীকে নিজের হাতে অন্যের হাতে তুলে দিলাম। আসলে কি জানো, তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসতে আমি তোমাকে নিশ্চয়ই পেতাম, কিন্তু তুমি আমাকে কোনোদিন ভালোই বাসোনি, শুধু অভিনয় করেছো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার শ্বশুরবাড়ির সঙ্গে তোমার কিভাবে সম্পর্ক হলো? কিসের সম্পর্ক? তাহলে শোনো। যা দাঁড়া। এই জাজ বেকার, ছাড়ো আমাকে। আব্বা, মা। শালা লড়বি না একদম, জান মেরে দেবো। এই ধরো দেখে। এই মার শালাকে। এই নিন। তুমি কে বাবা?
আমার নাম সেলিম। আমি গ্রাম থেকে আজই শহরে এসেছি একটা বিশেষ কারণে। এখানকার আমি কিছুই চিনি না। বাবা, তুমি আমার ছেলে প্রাণ বাঁচিয়ে যে উপকার করলে, এর ঋণ যে কি করে শোধ করব? আরে না না খালা, ঠিক আছে। বাবা, তোমার বাড়িতে কে কে আছে? এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই, আমি এতিম। আরে কে বলেছে তোমার কেউ নেই? আমরা তো আছি, চলো আমাদের সাথে। হ্যাঁ, আব্বা ঠিকই বলেছে, আজ থেকে তুমি আমার বন্ধু। চলো আমাদের বাড়ি যাবো। আরে চলো তো। বুঝলাম, কিন্তু তোমারও তো ভবিষ্যৎ আছে। তুমি অন্যের জন্য কেন জীবন দিবে? ভবিষ্যৎ যাকে নিয়ে এই জীবনে বাঁচবো ভেবেছিলাম সেই তো আর নেই। আর আমার বন্ধুর কথা বলছো? ও শুধু আমার বন্ধু না, আমার ভাই। ওর আব্বু মা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে। আমি চাই না যাদের কাছ থেকে আমি আব্বু মায়ের ভালোবাসা পেয়েছি তারা সন্তানের জন্য সারা জীবন কান্না করবে। জানো, ওরা আমাকে খুব ভালোবাসে, আর আমার বন্ধুর জন্য আমি সব কিছু করতে পারি। তাই আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। শুনুন ডাক্তারবাবু, চিন্তা করবেন না, আপনার ছেলের হার্টের ব্যবস্থা হয়ে গেছে, আগামীকালই অপারেশন। হ্যাঁ? বন্ধু, তুই চিন্তা করিস না, তোর হার্টের ব্যবস্থা হয়ে গেছে, কালই তোর অপারেশন। তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। বন্ধু, আমার খুব ভয় করছে। দূর পাগলা, ভয় কিসের? আমি তো আছি। আই লাভ ইউ বন্ধু। আই লাভ ইউ টু বন্ধু। আব্বা, মা, আমার বন্ধু সেলিম কোথায়? কি হলো, কথা বলছো না কেন? ছোটন, যে তোকে হাত দিয়েছে সে আর অন্য কেউ না, তোর বন্ধু সেলিম। কি বলছো আব্বা? তাহলে তোমরা আমাকে আগে বলনি কেন? তোর বন্ধু আমাদেরকে বলতে দেয়নি রে বাপ। সেলিম, সেলিম, তুমি আমাদের সন্তানের জন্য এত বড় ত্যাগ স্বীকার করছো? না বাবা, থাক, হাড় ঠিকই খুঁজে পাওয়া যাবে। না না খালুজি, ডাক্তার বলেছে দুদিনের মধ্যে হার্ট না পেলে ছোটনকে বাঁচানো সম্ভব হবে না। খালুজি, আপনার কাছে আমি হাত জোড় করছি, ছোটনের জন্য আমাকে এইটুকু করতে দিন। কিন্তু না, কোনো কিন্তু না। ছোটন আমার বন্ধু, ভাই, আর আমার ভাই আমার চোখের সামনে মরে যাবে এটা আমি কখনোই হতে দেব না। খালুজি, আপনাদের কাছ থেকে আব্বু মায়ের ভালোবাসা পেয়েছি। জানেনই তো আমার আব্বু মা এই দুনিয়ায় কেউই নেই, আমি এতিম। আমি চাই না ছোটনের জন্য আপনারা সারা জীবন কান্না করেন। খালুজি, আমাকে এইটুকু করতে দিন। সেলিম,
কি বলছো আব্বা? বন্ধু, তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না, আমি আছি তো। বন্ধু, সেলিম। কি রে, কান্না করছিস কেন? আমি তোকে কখনোই ছেড়ে যাব না, সারা জীবন তোর হৃদয়ে জুড়ে থাকবো। আই লাভ ইউ বন্ধু। আই লাভ ইউ টু বন্ধু।